ইসলামের পঞ্চম স্তম্ভ হজ। সামর্থ্যবান ব্যক্তির জন্য জীবনে একবার হজ করা ফরজ। শারীরিক সক্ষম ও আর্থিকভাবে সচ্ছল প্রত্যেক মুমিন মুসলমান বাইতুল্লাহর কালো গিলাফ আর কালো পাথর ছুঁড়ে জীবনের সব অপরাধের জন্য ক্ষমা পেতে চান। যাদের চোখের জল আর মনের আকুতি কবুল হয়, আল্লাহ তাদের ক্ষমা করে দেন। লাব্বাইক ধ্বনিতে মুখরিত হবে আকাশ বাতাস। কোরআনের আলোকে হজের গুরুত্ব মহান আল্লাহ তাআলা আরো বলেন, আর তুমি মানুষের মাঝে হজের ঘোষণা প্রচার করে দাও, তারা তোমার কাছে আসবে হেঁটে এবং সব ধরনের পশু, পথ প্রান্ত, কৃষকায়, ওঠের ওপর সওয়ার হয়ে দূর দূরান্ত থেকে, যাতে তারা তাদের দুনিয়া ও আখিরাতের কল্যাণের জন্য সেখানে উপস্থিত হতে পারে এবং রিজিক হিসাবে তাদের দেওয়া গবাদি পশুগুলো জবাই করার সময় নির্দিষ্ট দিনগুলিতে তাদের ওপর আল্লাহর নাম উচ্চারণ করতে পারে। হাদিসের আলোকে হজের গুরুত্ব হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসলামের 5টি স্তম্ভের উপরে প্রতিষ্ঠিত তাওহীদ ও রিসালাতের সাক্ষ্য প্রদান করা এবং এ মর্মে যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রাসূল। 2. নামাজ কায়েম করা। 3. যাকাত প্রদান করা। 4. হজ সম্পাদন করা। 5. রমজানের রোজা পালন করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর উদ্দেশ্যে হজ করেছে, যার মধ্যে সে অশ্লীল কথা বলেনি বা অশ্লীল কার্য করেনি, সে হজ থেকে ফিরবে সেদিনের মতো নিষ্পাপ অবস্থায় যেদিন তার মা তাকে প্রসব করেছিলেন, অর্থাৎ সে কবিরা, সগীরা, প্রকাশ্য, গোপনীয় সব গুনাহ থেকে ওইরূপ মুক্ত হয়ে ফিরে আসে যেরূপ একজন শিশু গুনাহ মুক্ত হয়ে জন্মগ্রহণ করেন।